ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुहतरम हाज़िरीन सम्मानित मुसल्लियान किराम बिरादरान इस्लाम মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআ জুমার দিনে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে এই মসজিদ আল খাজরায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের কর্মব্যস্ত জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনে এই জুমার নামাজে আমাদের শরীক হওয়ার যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন,
আসুন আমরা সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি জীবনের প্রথমবারের মতো এই ইংল্যান্ড সফরের সৌভাগ্য হয়েছে আমার। আপনারা যদিও অধিকাংশই এদেশের স্থায়ী নাগরিক, তবুও আপনাদের মাতৃভূমি, আপনাদের জন্মভূমি বাংলাদেশ হিসাবে আমি আপনাদেরকে বলবো যে ইংল্যান্ড প্রবাসী আপনারা। কারণ আমি এসে লক্ষ্য করেছি এখানে অনেকেই একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে একে অপরের ভালো মন্দ জিজ্ঞাসার এক পর্যায়ে অনেকেই একে অপরকে কথাটাও জিজ্ঞাসা করেন যে দেশে ইদানিং গিয়েছিলেন কিনা। তাহলে বোঝা গেল দেশ বলতে বাংলাদেশকেই বোঝানো হয়ে থাকে। যদিও অনেকেই আপনারা এদেশে 30, 40, 45, 50 বছর ধরেও স্থায়ীভাবেই বাস করছেন, তথাপি আপনারা আপনাদের জন্মভূমি, আপনাদের মাতৃভূমি বাংলাদেশকেই আপনাদের প্রকৃত দেশ হিসাবে, নিজের জন্মভূমি হিসাবে এখনো আপনারা স্মরণ রেখেছেন, ভুলে যান নাই। কথা ঠিক কিনা? তাহলে আমি বলবো যে আপনারা বর্তমানে ইংল্যান্ড প্রবাসী। আসলে আপনাদের স্বদেশ, আপনাদের অরিজিনাল দেশ হলো বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ থেকে এসেছি। এটা সুন্নত যে প্রথম পরিচয় একে অপরের পরিচয় দেওয়া নেওয়া। আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের হবিগঞ্জে আমার স্থায়ী নিবাস। আপনারা অবশ্যই হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব দামাত বারকাতুহুমকে চিনেন, জানেন। হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব আমার আপন ফুফাতো ভাই, আমি তার মামাতো ভাই। আমার বাবাকেও হয়তো এখানে যারা জগন্নাথপুর নিবাসী আছেন, যারা সুনামগঞ্জের বাসিন্দা আছেন, বৃহত্তর সিলেটের বাসিন্দা যারা, হয়তো আমার বাবাকেও অনেকে চিনতে পারেন। আমার বাবা ছিলেন মরহুম মাওলানা মসিহুর রহমান সাদি সাহেব। সাদি সাহেব নামেই যিনি পরিচিত ছিলেন, সেই হযরত সাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমার বাবা। তিনি 1999 ইংরেজির 21শে আগস্ট এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই ইংল্যান্ড সফরে এই আল খাজরা মসজিদ কমিটি কর্তৃক এবং ইজহারে হকের আমন্ত্রণের মাধ্যমে আমার ইংল্যান্ড সফরের ব্যবস্থা হয়েছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমি ইজহারে হক সহ এই আল খাজরা মসজিদ কমিটিরও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের উদ্যোগ এবং সক্রিয় প্রচেষ্টায় আমি এই ইংল্যান্ড সফরে আসতে পেরেছি। এই জন্য তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই, আল্লাহর শুকরিয়া জানাই যে আপনাদের সাথে পরিচয় হওয়ার এবং সাক্ষাতের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সময় খুবই কম, জুমার নামাজ আমাদের সামনে, আর বিশেষত আজকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম। তিনি নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখবেন। ভূমিকা হিসেবে শুধু আমার পরিচয় দেওয়ার জন্য আমি এই সময়টা নিচ্ছি। আর এই সুযোগে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আশা করি আপনারা যারা বিগত দিনে, আমি বলবো না যে আপনারা এরকম, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মুসলমান আছেন যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত জুমার নামাজটা পড়ার চেষ্টা করে। কি বলেন, এরকম মুসলমান আছে কিনা? তো অন্তত যারা সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়েন। আমি আজকে যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি বিশ্বাস করি তাদের সকলের কাছে এই আয়াতটি পরিচিত মনে হওয়ার কথা।
কারণ এই আয়াতটি সাধারণত শুধু আমাদের বাংলাদেশ নয়, শুধু আপনাদের ইংল্যান্ড নয়, বরং গোটা মুসলিম জাহানে অধিকাংশ মসজিদের খতিব এবং ইমাম সাহেবেরা এই আয়াতটি জুমার নামাজের খুতবায় তিলাওয়াত করে থাকেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির আমল থেকে তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তখন এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে, এক সার্কুলারের মাধ্যমে তিনি গোটা মুসলিম জাহানের সমস্ত ইমাম এবং খতিবদের জন্য জুমার নামাজের খুতবায় এই সূরা নাহলের 90 নম্বর আয়াতটি পাঠ করা বাধ্যতামূলক করেছিলেন। এই আয়াতটির মধ্যে অতি গুরুত্বপূর্ণ 6টি কথা রয়েছে, যে 6টি কথার 3টি কথা হলো পজিটিভ আর 3টি কথা নেগেটিভ। 3টি কথা ইতিবাচক, 3টি কথা নেতিবাচক। 6টি কথা কি কি আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। তার আগে এই আয়াতটি সম্পর্কে আমি আরেকটু ধারণা আপনাদেরকে দিতে চাই। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আরো বিভিন্ন তাফসির গ্রন্থের বরাত দিয়ে লিখেছেন, এই আয়াতটি এমন একটি ব্যাপক ধর্মী আয়াত। আয়াতটি যদিও ছোট্ট, কিন্তু বিষয়বস্তুর দিক থেকে এতটাই ব্যাপক এবং এই আয়াতের মধ্যে এতই তাৎপর্য নিহিত রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেই বহু অমুসলমান, বহু বিধর্মী, বহু মানুষ শুধু এই আয়াতটির তিলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। এর মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের বরাতে লিখেছেন, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত শুরু করেছেন, এই দাওয়াতের প্রচার সুদূর ইয়ামন দেশে পর্যন্ত অতি দ্রুত চলে গিয়েছিল। তখন ইয়ামনের এক গোত্র প্রধানের নাম ছিল, এক লিডারের নাম ছিল আকসাম ইবনে সাইফি। এই আকসাম ইবনে সাইফির কানে যখন নতুন নবী এবং ইসলামের দাওয়াত যখন পৌঁছলো, সেই আকসাম ইবনে সাইফির মনে আগ্রহ দেখা দিল যে সে মক্কায় আসবে এবং এই নতুন নবী সম্পর্কে সে কিছু খবরাখবর নিবে এবং এই নতুন ধর্ম ইসলাম সম্পর্কে কিছু জানবে। তার নিজের আগ্রহ পেশ করলো সমাজের মানুষের কাছে, কিন্তু তার গোত্রের লোকেরা তাকে বাধা দিল, দিয়ে বলল, হে আমাদের নেতা, হে আমাদের মহামান্য লিডার, যদি আপনি মক্কায় যান আর সেখানে গিয়ে কোনো বিপদগ্রস্ত হন, আমাদের নেতার যদি কোনো ক্ষতি হয়, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আপনি এই মুহূর্তে সরাসরি মক্কায় না গিয়ে বরং আপনার পক্ষ থেকে আপনি প্রতিনিধি প্রেরণ করুন মক্কায়, তারা খবরাখবর নিয়ে আসুক। তখন আকসাম ইবনে সাইফি দুজন ব্যক্তিকে তার প্রতিনিধি বানিয়ে মক্কায় পাঠালো। এই দুজন প্রতিনিধি মক্কায় গিয়ে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবীকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা প্রশ্ন করলো। প্রশ্নগুলি ছিল একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই ছোট্ট। 2টি প্রশ্ন করেছিল। 1 নম্বর প্রশ্ন ছিল তাদের মান আংতা, 2 নম্বরে প্রশ্ন ছিল তাদের ওয়ামা আংতা। মা আংতা, ওয়ামা আংতা। প্রশ্নগুলোর বাংলায় তর্জমা করা যায় এভাবে, মান আংতা, হু আর ইউ, আপনি কে? ওয়ামা আংতা, এবং আপনার পরিচয় কি, আপনার কর্মসূচি কি, আপনি কি মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছেন, আপনার দাওয়াত, আপনার আহ্বান কি, আপনি দুনিয়ার মানুষের কাছে কি বলতে চান, কোন পয়গাম নিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন। প্রথমত আপনার পরিচয়, দ্বিতীয়ত আপনার কর্মসূচি আমরা জানতে চাই। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, কথাগুলো মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন এবং আমাদের সমাজে প্রচলিত অনেক কুসংস্কার, অনেক বেদাত, অনেক বিভ্রান্তির সমাধান এখান থেকে আমরা নেবার চেষ্টা করব।
প্রথম প্রশ্নটাই ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি করা না হলে এই আসমান জমিন সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন খুলুকে আজিমের অধিকারী, যিনি ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সেই মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন, আপনি কে? এরকম প্রশ্নের সম্মুখীন দৈনন্দিন জীবনে আমরাও অনেকবার হই। আমাদেরকেও মাঝে মধ্যে প্রশ্ন করা হয়, আপনার পরিচয় দিতে গিয়ে আমরা অনেক বাহুল্য কথাবার্তা, অনেক অপ্রাসঙ্গিক শব্দ, অনেক অপ্রয়োজনীয় শব্দের মাধ্যমে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিচয় দিতে গিয়ে নিজের আসল পরিচয় ভুলে যায়, নিজের নামটা পর্যন্ত বলবার সুযোগ হয় না। আছে না নাই? আপনারা লন্ডনে থাকেন, ইংল্যান্ডে থাকেন, অল্ডহামে থাকেন, হয়তো অনেক খবর জানেনও না, রাখেনও না। আমাদের বাংলাদেশে একজন আদমি আছে যার নামের আগে টাইটেলের সংখ্যা 42টা। হযরত মাওলানা এগুলো বাদ, এগুলো ছাড়াই টাইটেলের সংখ্যা 42টা। একটা লিফলেট 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা লিফলেটের প্রায় দেখা যায় 90% জায়গা শুধু তার টাইটেলই শেষ। আশা করি ঢাকায় যারা বসবাস করেন সেই ভদ্রলোকের পরিচয় ভালো করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। 42টা টাইটেল। সমাজে এমন অনেক মানুষ আছে পরিচয় দিতে গিয়ে নিজের নামটাও বলে না, খালি পরিচয় টাইটেলের কোনো ফজিলত নাই, ক্ষতি ছাড়া। কোনো ফজিলত নাই, ক্ষতি ছাড়া। একটা উদ্ধৃতি আপনাদেরকে শোনা, একবার পত্রিকায় পড়েছিলাম। এক পত্রিকায় একটা কার্টুন পড়েছিলাম। 2 ছাত্র স্কুলে ভুল করেছে, দুষ্টুমি করেছে। শিক্ষক তাদের দুষ্টুমির কারণে শাস্তি দিতে চাইলেন। তো শাস্তি দেওয়ার প্রক্রিয়া ছিল শিক্ষকের, 2 ছাত্রকেই ডেকে তিনি বললেন, তোমরা দুষ্টুমি করেছ, তোমাদেরকে শাস্তি নিতে হবে, পেতে হবে। স্যার কি আমরা করব, আমাদের শাস্তিটা কি? বলে তোমরা দুজনে নিজের নাম 200 বার করে লিখো খাতায়, দুজনের নাম, নিজ নিজ নাম। তোমাদের শাস্তি হলো 200 বার করে নিজের নাম লিখতে হবে। তো একজনের নাম শুধু আল আমিন, আর আরেকজনের নাম আবুল খায়ের মোহাম্মদ হিকমতুল্লাহ ইবনে কালিমুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সুম্মা হাম্বলি। এই ছাত্র বলতেছে, স্যার আপনার বিচার কিন্তু ন্যায় বিচার হয় নাই। কেন আমি অবিচার করলাম? কোথায়? আমি তো তোমাদের দুজনকেই একই শাস্তি দিয়েছি, উভয়ের নাম নিজ নিজ নাম 200 বার করে লেখো, এখানে আমি অন্যায় করলাম কোথায়? স্যার ওর নাম শুধু আল আমিন, আর আমার নাম আবুল খায়ের মোহাম্মদ হিকমতুল্লাহ ইবনে কালিমুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সুম্মা হাম্বলি। তো আমিও যদি আমার নাম 200 বার করে লিখি, তাহলে তো ও লিখবে 5 মিনিটে, আর আমি 5 ঘন্টায়ও লিখে শেষ করতে পারবো না। তো আসলেই এই অতিরিক্ত পরিচয়ের পূজারী যারা দুনিয়ার জীবনেও যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়, ঠিক এমনি ভাবে কবর জগতে, হাসরের জগতেও বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে বাধ্য। দেখুন, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পরিচয় কি সহজ সরল ভাষায় দিয়েছেন। আমি জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেলের কি অভাব ছিল? না। কিন্তু তিনি যখন তার পরিচয় দিতে গেলেন, কিভাবে পরিচয় দিলেন? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কার ছেলে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দেখুন কি সহজ সরল ভাবে পরিচয়। কেন তিনি এই সহজ সরল সাধারণ ভাবে পরিচয়টা দিলেন? তিনি ছিলেন যদিও জগতের সর্বশ্রেষ্ঠ মহানব, সাথে সাথে তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ বিনয়ীও। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা হাদিসে পাই, শামাইলে তিরমিজি নামক কিতাবের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর হওয়া সত্ত্বেও শামাইলে তিরমিজিতে এভাবে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। তিনি যখন রাস্তা দিয়ে চলতেন, আমরা তো মাশাআল্লাহ রাস্তায় চলার সময় বুক ফুলিয়ে মাথা উঁচু করে আমরা হাঁটি, ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলাফেরা করতেন, মনে হতো যেন ওই যে আমরা মসজিদ থেকে সিঁড়ি দিয়ে নামি, সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের চোখ আকাশমুখী হয় না, নিচুক হয়। উঁচু থেকে নিচুতে নামলে মানুষ উকি দিয়ে সতর্ক ভাবে চলাফেরা করে, দৃষ্টিটাকে নিম্নগামী, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু থেকে নিচুতে নয়, সমতল রাস্তায় যখন হাঁটতেন তখন মনে হতো যেন তিনি উঁচু থেকে নিচে নামছেন, দৃষ্টি শক্তি তার নিম্নগামী থাকতো। শুধু তাই নয়, আজকে তো মাশাআল্লাহ আমরা যদি দুইজন সঙ্গী সাথী নিয়ে হাঁটি, তাহলে আমি চাই যে আমি সামনে থাকবো আর বাকিরা পিছনে থাকবে। আর ছোটখাটো নেতা হইলে তো কথাই নয়। আর যদি সামান্য একটু ফির হয় তাহলে মুড়ি দেওয়া সামনে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখুন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রয়েছে, ইজা মাশা মাশা আসহাবুহু আমামাহু। যখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে চলতেন তখন আল্লাহর নবী থাকতেন সকলের পিছনে, আর সাহাবায়ে কেরামকে তিনি আগে বাড়িয়ে দিতেন। তিনি থাকতেন সকলের পিছনে থাকাটা পছন্দ করতেন, আর সামনে বাড়িয়ে দিতেন তার শিষ্য, তার সহচর, তার কর্মী সাহাবায়ে কেরামকে আগে। আমরা কি আজকে দেখতে পাই? আমাদের চোখে কি এটা আসে কখনো? পিসাব কিবলা থাকবেন সামনে আর মুরিদ পিছনে পিছনে, ঠিক না ঠিক? এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ? শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মজলিসে আসতেন, তারা বসা, এখন একজন আসবেন, নবীজি যখন এভাবে আসতেন তখন প্রথমত সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলেই দাঁড়িয়ে পড়তেন নবীজির সম্মানার্থে। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলেই সবাই দাঁড়িয়ে পড়তেন, নবীজিকে সম্মান দেখাতেন। কিন্তু আল্লাহর নবী এটাকে পছন্দ করতেন না। সাহাবায়ে কেরামের কাছে যখন বিষয়টা ধরা পড়লো যে আমরা নবীজিকে সম্মান প্রদর্শন করি, অথচ এই প্রক্রিয়া আর এই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দনীয় নয়, সুতরাং আমরা যাকে ভালোবাসি সে যেটা পছন্দ করে না আমরা সেটা করতে পারি না। এইজন্য হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীজির আগমনে আর দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন না, দাঁড়াইতেন না। কেন? সাহাবায়ে কেরাম জানতেন যে নবীজি এই দাঁড়ানোটাকে পছন্দ করেন না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এর দ্বারা কি বোঝা গেল? নবীজি মজলিসে আসলে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না। এটা পরিষ্কার নয় কি? যদি জোর বলো, এটা কি পরিষ্কার নয় যে নবীজির আগমনে সাহাবায়ে কেরাম প্রথমত দাঁড়াইলেও যখন সাহাবায়ে কেরাম কনফার্ম হয়েছেন যে এই দাঁড়ানোটাকে আল্লাহ নবী পছন্দ করেন না, সুতরাং সাহাবায়ে কেরাম এরপর থেকে আর দাঁড়াইতেন না। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার সবচেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, কিন্তু এরপরও সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না। প্রসঙ্গক্রমে বলি,
সাহাবায়ে কেরাম নবীজিকে সচক্ষে দেখেও দাঁড়াইতেন না। কেন? তারা ছিলেন আশিকে রাসূল। নবী যেটা অপছন্দ করেন আশিকে রাসূল সেটা কখনো করতে পারে না। আর আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক আশিকে রাসূল আছেন, আছেন না নাই? তারা কি করে? আমি আপনাদের এই এলাকা, আপনাদের ইংল্যান্ডের, আপনাদের অলহামের অবস্থা বলতে পারবো না, তবে আমি বাংলাদেশের অবস্থা বলতে পারি। আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছেন যারা সাহাবায়ে কেরামকে সচক্ষে দেখে নয়, বরং অনুমানের ভিত্তিতে, মক্কা মদিনায়ও নয়, বরং যেখানে নবীজি শুয়ে আছেন তার চেয়ে ৩৫০০ মাইল দূরে থেকে তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন। কেন দাঁড়াইলেন ভাই? নবীজি আসছেন। নবীজি, আমি বলবো নবীজি আসলেন কি আসলেন না সেটা পরের ব্যাপার, এটা আমরা পরে সাব্যস্ত করব, কিন্তু আপাতত যদি ধরেও নেই নবীজি আসছেন, তো এরকম আসতেন নবীজি সাহাবায়ে কেরামের মজলিসেও। সাহাবায়ে কেরাম কি করতেন? দাঁড়াইতেন না। এখন যদি নবীজি এই আল খাদরা মসজিদে আসেন, তবুও কি দাঁড়ানোটা সাহাবায়ে কেরামের আদর্শ হবে? আর সাহাবায়ে কেরামের দাঁড়ানোটাকে যেখানে আল্লাহর নবী অপছন্দ করতেন, সেখানে আপনাদের আল খাদরা মসজিদের মুসল্লিদের দাঁড়ানোটাকে নবীজি পছন্দ করবে? তাহলে বোঝা গেল নবীজি যদি আসেন তখনও দাঁড়ানোটা সাহাবায়ে কেরামের আদর্শ যেমন নয়, ঠিক তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহরও পছন্দ নয়। কথা ঠিক না বেঠিক? এরপরের প্রশ্ন হলো নবীজি আসেন কিনা। এরপরের প্রশ্ন নবীজি আসেন কিনা, আসার প্রয়োজনটা কি? এক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন। এই পৃথিবীতে বিশেষ দায়িত্বে নিয়োজিত একদল ফেরেশতাই আছেন, তাদের আর কোনো দায়িত্ব নাই। এই সমস্ত ফেরেশতাদেরকে বলা যায় রোড মাস্টার। সাইয়াহিনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে বিচরণশীল, শুধু ঘুরেন ঘুরেন। দায়িত্ব কোথায় কোথায়? উম্মত নবীর শানে দুরূদ পড়ে, সালাম দেয়, এটা দায়িত্ব, এটা তালাশ করা। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতারা তামাম পৃথিবীতে বিচরণ করে আর তালাশ করে সন্ধান করে কে কে নবীজির শানে দুরূদ আর সালাম পড়লো। দুরূদ আর সালাম যারা পড়ে আল্লাহর নবীর কাছে, ওই দুরূদ আর সালাম তামাম পৃথিবী থেকে কালেকশন করে সোনার মদিনায় পৌঁছায়া দেয়। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো তামাম পৃথিবীর দুরূদ আর সালামকে কালেকশন করে আমি নবীর কাছে আমার উম্মতের সালাম পৌঁছায়া দেওয়া। তাহলে একদল ফেরেশতাই যেখানে দায়িত্বে নিয়োজিত, আপনার সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেওয়ার জন্য আপনার কি দরকারটা পড়ছে ইয়া নবী বললা নবীরে ডাইকে মদিনা থেকে আল খাদরা মসজিদে নিয়ে আসার প্রয়োজন আছে? আমার উদাহরণ নয়, আল্লামা তাকি উসমানী শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, যিনি পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, বর্তমান পৃথিবীর মুসলিম বিশ্বের ইসলামী চিন্তাবিদদের অন্যতম যিনি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, বহুত বড় আলেম। তিনি একটা উদাহরণ দিয়েছেন, যারা মনে করে দুরূদ পড়লেই নবীজি চলে আসেন দুরূদের হাদিয়া নেওয়ার জন্য, তাদের কাজটা কতটুকু যুক্তি সঙ্গত তিনি একটা উদাহরণের মাধ্যমে বুঝাইছেন। উদাহরণটা কি? উদাহরণটা হলো, আপনারা অনেক সময় হজে যান, এই অলরাম থেকে আপনারা হজে যান, হজ তো একমাত্র মক্কাই হয় না, আর কোথাও গেলে হজ হয়? আজমির গেলে, জোরে বলুন, আজমির গেলে হজ হইব? পৃথিবীর আর কোথাও? মুরাকাবার হালতে হজ হয়? আমাদের বাংলাদেশে এক ফির সাহেব আছেন, উনি আবার জমানার মুজাদ্দেদ ছিল, উনি হজ করে নাই। তো মুরিদদেরকে জিজ্ঞাসা করলে তোমাদের হিসাব হজ করলো না কেন? কোটি 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 টাকার বস্তা তার কাছে ছিল, তারপরে হজ করে নাই কেন? বলে আমাদের বাবা হজ করবে কেন? মক্কা মদিনা মুরাকাবার হালতে বাবার সামনে চলে আসে, বাবা ওইখান থেকেই তো হজ করে। চিন্তা করে দেখুন ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা থাকলে এই কথাটা বলতে পারে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ একটাই করেছেন, কথা ঠিক কিনা? মদিনা থেকে মক্কা এসেছেন না মদিনায় কাবা গেছিল, মদিনায় আরাফা গেছিল, মদিনায় মুজদালিফা গেছিল, মদিনায় জমজম গেছিল, মদিনায় হাজরে আসওয়াদ গিয়েছিল, মদিনায় মাকাম ইব্রাহিম গিয়েছিল, না নবী আসছিলেন মদিনায় মক্কায় আরাফায় মিনায় মুজদালিফায়? ঠিক না বেঠে? তাহলে স্বয়ং আল্লাহর নবী যেখানে মদিনা থেকে মসজিদে নববীতে মক্কায় চলে আসতে বাধ্য হজের আহকাম পালন করার জন্য, তাহলে কি দুনিয়ার অন্য কোন পীর ব্যাপারী পীরের মিরুদের মুরিদারা এই কথাটা কি দাবি করতে পারে যে আমাদের বাবা মক্কায় যাবে কেন? মক্কাই তো আসছিল আমাদের বাবার হাতে খানকায়। আমার প্রাণের ভাইরা, তো আপনাদের এলাকা থেকে হজে যাওয়ার জন্য মক্কায় যাইতে হয়। মক্কা থেকে হজ করে ফিরে আসার সময় যদিও সবই পাওয়া যায় ওয়ালধামে, এরপরেও বরকত স্বরূপ কেউ মদিনা থেকে কিছু জায়নামাজ, কিছু তাসবিহ, কিছু আতর, কিছু খুরমা, কিছু সুরমা ইত্যাদি অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করে। আমাদের বাংলাদেশ থেকে যারা আসে মক্কা মদিনা তারা তো নিতে চেষ্টা করেই, তো নেওয়ার সময় অনেক সময় দেখে বিয়াই কয়জন, দুস্ত কয়জন, আত্মীয় স্বজন কয়জন, তাদের জন্য একটা ক্যালকুলেটর আগেই একটা এস্টিমেট করে যে এদের জন্য অমুক অমুকের জন্য জায়নামাজ, অমুক অমুকের জন্য তাসবিহ, অমুক অমুকের জন্য ইত্যাদি দেবে। দেশে গিয়া এই হাদিয়াটা দেওয়ার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো হজ শেষে বাড়িতে এসে গেলেন বাজারে, পাইলেন আপনার বিয়াইকে, বইটা দিলেন, বিয়াই সাহেব আপনার জন্য একটা জায়নামাজ দিয়েছি, বাড়ি থেকে নিয়ে আইসেন। এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো এইভাবে নয়, বরং জায়নামাজটা বগলতলায় করে আপনি আস্তে করে বিয়ের বাড়িতে চলে যাবেন, বিয়ের বাড়িতে গিয়ে বসবেন, চা পানি খাইবেন, এরপরে আস্তে করে বলবেন, বিয়াই সাহেব জানেন তো আমি হজে গেছিলাম, অনেক দূরের রাস্তা, ইচ্ছা করলে অনেক কিছু নিয়ে আসা যায় না, তো ক্ষুদ্র কিছু হাদিয়া আনছি আপনার জন্য, এই জায়নামাজটা দয়া করে গ্রহণ করেন। দুইটা সিস্টেম আছে না? আচ্ছা, আপনি যদি বিয়াই হন আর আপনার বিয়ে যদি হাজি সাহেব হয় আর এইরকম যদি হাদিয়া নিয়ে আসে, কোন পদ্ধতিতে আপনারে হাদিয়া দিলে আপনি খুশি হবেন? আগে আপনারটা কোন? বাড়িতে গিয়া দিলে খুশি হবেন। আর বাজাতে যদি বাইসাব কয় দিয়েছেন বাড়ি থেকে, এই পদ্ধতিতে অন্তত আপনি খুশি। আপনার ব্যাপারে যদি এই পদ্ধতিটা আপনি অপছন্দ করেন, যে ডাইক্কা নিয়া জায়নামাজ দিলে আপনার ভালো না লাগে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মতের পক্ষ থেকে দুরূদ শ্রেষ্ঠ হাদিয়া, ওই হাদিয়াটা নবীর বাড়িতে পৌঁছে দিলে ভালো না নবীরে আপনার বাড়িতে ডাইক্কা আনলে ভালো? কোন এই পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই করছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। যেখানে আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন যে কিছু ফেরেশতা আছে, আপনি দুরূদ আর সালাম পাঠ করলে সোনার মদিনায় সেই ফেরেশতারা আপনার পক্ষ থেকে হাদিয়া নবীজির রওজায় পৌঁছে দেয়। তাহলে নবীরে মদিনা থেকে ডাইক্কা আনার দরকারটা কি আপনারা করেন? অথচ নবীজি এইভাবে আসলে দাঁড়িয়ে পড়াটাকে পছন্দ, এত বিনয়ী ছিলেন আল্লাহর নবী। ওই কথাটা বুঝাবার জন্য প্রসঙ্গক্রমে চলে আসলো ভিন্ন কথা। নবীজি ছিলেন শ্রেষ্ঠ বিনয়ী। এই জন্য আকসাম ইবনে সাইফির প্রতিনিধিরা যখন নবীজিকে প্রশ্ন করলো, তখন নবীজি জবাব দিলেন। প্রশ্ন ছিল কি? মান আনতা ওয়া মা আনতা, কে আপনি, আপনার পরিচয় কি? নবীজি জবাবে, এক নম্বর প্রশ্নের জবাবে বলেছিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এক নম্বর পরিচয় আব্দুল্লাহর ছেলে। সাথে সাথে এরপরে আবার বলেন, শোনো, ওয়া আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সাথে সাথে আমার আরেকটা পরিচয় হলো, আমি নিজেই আব্দুল্লাহ। আমি নিজে কি? আমি নিজে আব্দুল্লাহ। পরিচয়টা দেন দিতে গিয়ে নবীজি আগে রাসূলের কথা বলেন নাই, আগে বলছেন আব্দুল্লাহর কথা। আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, একদিকে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অপরদিকে আমি নিজেই আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ওয়া রাসূলুহু, আমি হইলাম এবং তার রাসূল। আগে বলছেন আব্দুল্লাহর কথা, তারপরে বলছেন রাসূলুল্লাহর কথা। কেন? কিছু মানুষ আছে, কেন
কিছু মানুষ আছে, কিছু মানুষের কাম কি, আর হাদিসে নবীজি এটা পরিষ্কার করে দিয়েছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। ও আমার উম্মতেরা, ঈসা খ্রিস্টানেরা যেভাবে মরিয়মের ছেলে ঈসাকে অতি সম্মান দিতে গিয়ে, অতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে, অতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, অতি মহব্বত প্রকাশ করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলতে রাজি ছিল না, বরং ঈসা আলাইহিস সালামকে সন অফ দা গড, আল্লাহর ছেলে বলছিল না। তোমরা এইভাবে আমাকে নিয়ে অতি ভক্তির মহড়া করিও না, বরং শুনে রাখো ফাইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। তোমরাও বলো আমি আল্লাহর বান্দাই। নবীজি আল্লাহর বান্দা ছিলেন কিনা? না আপনাদের বলতে দ্বিধা হয়, নবীরে কেমনে আল্লাহর বান্দা কই? আমরা নিজেও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা, আর এটা কেমনে হয়? আমি সিলেটে এক জায়গায় ওয়াজ করে তো মারাত্মক বিপদে পড়ছি। বলছিলাম যে নবী মানুষ, বয়ানের ব্যাপারে মোল্লারে ধর, নবীরে মানুষ কইছে ধর। এটা আপনাদের এখানে আছে কিনা জানি না, তবে মাশাআল্লাহ সিলেটে খুব গরম। নবীরে মানুষ কইয়া রাস্তা দিয়া চলা মুশকিল। তাহলে এরা কি হলো? নবীজি বলেছেন ঈসাকে নিয়ে যেভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে বিভ্রান্ত হয়েছে, তোমরাও আমাকে নিয়ে বাড়াবাড়ি করো। একটা কথা মনে রাখবেন, আজকে সময় কম, ইনশাআল্লাহ আরো 2 মাস এই এলাকায় আসি, সময় পেলে বিস্তারিত আলোচনা চলবে। তো যে কথাটা বলতেছিলাম, অতি ভক্তির কারণেই কিন্তু বেদাত হয়। বেদাত অতি ভক্তির মাধ্যমেই আসে, আর বেদাতটাই আস্তে 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 পর্যায়ক্রমে শিরকে রূপান্তরিত হয়। এই পৃথিবীতে মূর্তি পূজাও এসেছে একদিনে নয়, মুক্তি পূজাও এসেছে অতি মহব্বতের কারণে, অতি ভালোবাসার কারণে। প্রথমেই কিন্তু মানুষ মূর্তির সামনে মাথা নত করে নাই। মূর্তি পূজার ইতিহাস যদি আমরা ভালো করে তলিয়ে দেখি, সর্বপ্রথম মূর্তি পূজারীরা মূর্তির সামনে, দেবদেবীর সামনে মাথা নত করতো না, শুধু মূর্তি বানাইয়া, প্রতিকৃতি বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে রাখছিল। এরপরে আস্তে আস্তে ঘরে আস্তে আস্তে ঘরে আসার পরে এরপরে ফুল দিয়েছে গলার মধ্যে, ফুল দিতে দিতে আস্তে আস্তে। এজন্য ইসলাম শিরিক যেভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক যেই সমস্ত রাস্তায় শিরিক আসতে পারে, ওই শিরিকের আগমনের পথগুলিও বন্ধ করে দিছে। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, জানাজার নামাজে রুকু সিজদা নাই। যেমন রুকু সিজদা নাই, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজের পরে দোয়াও নাই। কেন নাই? আচ্ছা, একটা সিজদা 2টা রুকু, তাহলে কি হইতো? আমরা অনেকে প্রশ্ন করি হইতোটা কি, কিন্তু হইতোটা কি আমরা চেয়ে আল্লাহ ভালো জানেন। হইতো কি, আপনি যদি লাশের সামনে দাঁড়িয়ে মাথা নত করতেন, সিজদা দিতেন, রুকু করতেন, অনেক না জানা মানুষ, অনেক কম জ্ঞানওয়ালা মানুষ, তারা বলতো যে সিজদাটা লাশে দিছি। লাশটা যদি ফিসাবের হইতো, তাহলে সরাসরি কইতো ফিসাবরে দিলাম। ফিসাবরে যদি দিলাম কইতো, তাহলে কি আর থাকতো কিছু? থাকতো না। এই জন্য রুকু সিজদা, এটা কিন্তু আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, না সরি, এটা মনজুর নোমানী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য রুকু সিজদা জানাজার মধ্যে নাই। আর 2 নম্বরে, যে জানাজার পরে মুনাজাত কেন নাই? মুনাজাত করলে অসুবিধাটা কি? এটা তোমার এই বেরনে ধরবে না, অসুবিধাটা কি? এটা আল্লাহ ভালো জানেন অসুবিধাটা কি। অসুবিধা কি? তুমি যদি লাশ সামনে রেখে আল্লাহুম্মা আমিন কইতা, তাহলে কেউ কেউ মনে করতো চাইতেছি বাবার কাছে, তাহলে শিরক হইতো কিনা? এই জন্য ইসলাম যেভাবে শিরিক নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত রাস্তায় শিরিকের আসার সম্ভাবনা রয়েছে, ওই রাস্তাগুলিও ইসলাম বন্ধ করে দিতে চায়। ঠিক না ঠিক? এই জন্য বেদাতের আবিষ্কার হুব্বে রাসূল থেকে। এই যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করলো, এটাও কিন্তু হুব্বে ঈসার থেকে এসেছে, হযরত ঈসাকে আল্লাহ। যাই হোক, আমি বলতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খ্রিস্টানেরা যেভাবে ঈসার প্রতি মহব্বত প্রদর্শন, ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে যেভাবে বাড়াবাড়ি করে ঈমান নষ্ট করেছে, হে আমার উম্মতেরা, তোমরা কিন্তু এইরকম করো না। এই জন্য আল্লাহ নবী তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়া আনা আব্দুল্লাহি, আমি আব্দুল্লাহর ছেলে। যেভাবে আব্দুল্লাহ আমার বাবার নাম, এই হিসাবে আব্দুল্লাহর ছেলে। আর চরিত্রগত, বৈশিষ্ট্যগত দিতে আমি নিজেই আব্দুল্লাহ, কারণ আমি আল্লাহর গোলাম, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি আল্লাহর সমকক্ষ নই। ঠিক না বেটি?
ওয়া রাসূলুহু, আর আমি আল্লাহর রাসূল। আর যেহেতু আমি রাসূল, সুতরাং রাসূল হিসাবে আমার একটা মিশন আছে, আমার কর্মসূচি আছে। কর্মসূচিটা কি? তখন নবীজি সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে পড়াইয়া তাদেরকে শোনাইয়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজি আয়াত তিলাওয়াত করে আকসাম ইবনে সাইফির প্রতিনিধিদেরকে শোনায়া দিলেন। প্রতিনিধিরা কইল, হুজুর আরো কয়েকবার পড়েন। পড়লেন নবীজি কয়েকবার, মুখস্থ হয়ে গেল। এইবার এই আয়াত নিয়ে নবীজির পরিচয় নিয়ে গিয়ে তারা চলে গেল ইয়ামান দেশে তাদের নেতার কাছে, আকসাম ইবনে সাইফির কাছে। আকসাম ইবনে সাইফি যখন নবীজির এই পরিচয় শুনলো যে এত সহজ সরল ভাষায় দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বংশের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে পরিচয় দিলেন, এবং তার কর্মসূচি এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এত সুন্দর যার কর্মসূচি, তিনি কখনো নবুয়তের দাবিতে মিথ্যাবাদী হতে পারেন না। সত্যিই তিনি পয়গম্বর, সত্যিই তিনি আল্লাহর নবী। সুতরাং তিনি ইয়ামান থেকেই ঈমানের ঘোষণা দিলেন, ইসলামের ঘোষণা দিলেন, কালেমা পড়ে নিলেন। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের তিলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি মুসলমান হয়ে গেছে ইয়ামান থেকে। সেই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে এই 2 মাসের ভিতরে যদি আবার সুযোগ পাই, আলোচনার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ বাকি কথাগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।